নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো একটি সিনেমা নিয়ে। তো আমি সিনেমাটির আগে বলার আগে আমি বলছি যে আমি যদি জন উইকের পার্টগুলো নিয়ে যদি রিভিউ করি তাহলে কি তোমরা দেখবে? তাহলে কিন্তু আমি এই সিনেমাগুলো রিভিউ করব, কারণ আমি দেখেছি বাংলা সিনেমা রিভিউ করলে বেশি দর্শক দেখছে। আমার চ্যানেলটি হয়তো ছোট, তাও বলে রাখলাম। তা তোমরা জানাতে পারো, তাহলে আমি করব। আমি সব সিনেমাই করতে চাই, মানে হলিউড বলিউড সব রকম সিনেমা আমি রিভিউ করতে চাই। তো যাই হোক, আজকে আমি কথা বলবো অনেক পুরনো একটি ছায়াছবি নিয়ে। তাপস পাল, রঞ্জিত মল্লিক অভিনীত, সন্ধ্যা রায়ও আছেন। তা বলবো সিনেমাটির নাম হচ্ছে মঙ্গলদ্বীপ। তা বলবো সিনেমাটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন কিন্তু। তা আমি বলবো কেমন সিনেমা। কিছুদিন আগে আমি গুরুদক্ষিণা সিনেমাটিকে নিয়ে কথা বলেছি, তা তোমরা সেটা দেখেছো। তা আমি বলবো তাপস পাল কিন্তু সেই সময় সত্যি সুপারস্টার ছিলেন, কারণ তার প্রত্যেকটা সিনেমা খুব সুন্দর হতো আর সেরকম কিন্তু ভালো ব্যবসাও করতো। তা আমি বলবো খুব দারুণও ছিল। আর অঞ্জন চৌধুরী কিন্তু দারুণ পরিচালক ছিলেন। সেই সময় না, তিনি প্রডিউসারটা না, তার অফিসের বাইরে সবাই ওয়েট করে থাকতো যে 8 টাকায় তিনি কে সিনেমা অঞ্জন বানাবেন। দত্তকে। এটা কিন্তু সত্যি, এরকম টাইপের পরিচালনা করতেন তিনি। তা তিনি দারুণ ছিলেন। তিনি যখন সাকসেস পার্টি দিতেন, আমি এটা শুনেছি, তিনি যখন সাকসেস পার্টি দিতেন তিনি কিন্তু গোল্ডেন কয়েন দিতেন, তাদের প্রত্যেককে যারা সিনেমাটির সাথে যুক্ত রয়েছেন, এরকম টাইপের ছিলেন। প্রচুর তখন সেই সময় সিনেমা ভালোভাবে ব্যবসাও করতো। তা আমি বলবো যে অঞ্জন দত্তের এই সিনেমাটি, অঞ্জন চৌধুরীর এই সিনেমাটি, তাপস পাল অভিনয় করেছেন, রঞ্জিত মল্লিক এখানে লিড রোলে। মঙ্গলদ্বীপ, মঙ্গল হচ্ছে রঞ্জিত মল্লিক, আর তাপস পাল হচ্ছে দ্বীপ। তা আমি বলবো এটিও কিন্তু একটি গান নিয়ে, সঙ্গীত নিয়ে কিন্তু সিনেমাটি। তা আমি বলবো খুব সুন্দর গল্পটি। এটাই না দেখানো হয়েছে যে একটি ভাই, একটি দাদা তার ভাইয়ের জন্য কত কিছু স্যাক্রিফাইস করতে পারে। এত সুন্দর গল্প আমি সত্যিই খুব কম দেখেছি। আমি বলবো খুব সুন্দর সিনেমাটি। কিছু কিছু সিন আছে না, তাপস পাল তো খুব ভালো অভিনেতা, রঞ্জিত মল্লিকও কিন্তু একেবারে খারাপ নয়। রঞ্জিত মল্লিক দারুণ। তাকে না একটু রাগভাবে, একটু রাগাচ্ছন্নভাবে অভিনয় করলে ভালো লাগে। তিনি না পটর পটর করে যদি কোনো উত্তর দেয়, সেই সব প্রতিবাদ, তার অভিনয় প্রতিবাদ যদি কেন্দ্রিক হয় তাহলে খুব ভালো হয়। কিন্তু আমি বলবো যে এই সিনেমাটিতে রঞ্জিত মল্লিককে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তার যে ইমোশনাল দিকটা যা লেগেছে না, তার সাথে সন্ধ্যা রায় রয়েছে, তিনিও খুব ভালো, শতাব্দী রায়ও রয়েছেন। তা আমি বলবো বেশ ভালো। ঠিক আছে, এখানে গুরুদক্ষিণা সিনেমায় যারা যারা রয়েছেন প্রত্যেকেই আছে, আমি বলবো মোটামুটি প্রত্যেকেই আছে, কিন্তু গল্পটি কিন্তু পুরোই ভিন্ন। সঙ্গীত নিয়ে হলেও যে সেরকমটা হবে, সঙ্গীত নিয়ে কী হবে, দুটো গল্পে হতে পারে, সেটা গুরুদক্ষিণা ও মঙ্গলদ্বীপ সিনেমা দেখলে বোঝা যায়। তাই আমি বলবো বেশ ভালো সিনেমা। এখানে তাছাড়াও আরও অনেক আর্টিস্টরা কাজ করেছেন, তারাও প্রত্যেকে। আমি বলবো যে এই সিনেমার গানগুলো কিন্তু প্রত্যেকটি সুন্দর। রামায়ণে রামচন্দ্র সীতাকার এরকম টাইপের একটি গান রয়েছে, আমি লিরিক্সটা হয়তো ভুলে গিয়েছি, আমি সিনেমাটি দেখেই সবে রিভিউ করতে বসে গেছি। তো আমি বলবো সেই গানটি কিন্তু খুব ওয়ার্ক করেছে আমার কাছে, আমার খুব ভালো লেগেছে, আমি গানটি হয়তো শুনবো আবার। তাছাড়া আমি আরেকটি গানের কথা বলছি, সেই গানটি হচ্ছে শেষ গান নয় আজ গেয়ে যাবো জীবনের শ্রেষ্ঠ জয় গান। ঠিক আছে, মঙ্গলদ্বীপ এরকম টাইপের একটা উচ্চারণ থাকবে। আমি বলবো জাস্ট দারুণ। পুরোনো সিনেমায় সত্যি তখনকার গানগুলো কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর বাপি লাহিড়ী তিনি তো বেশ সুন্দর গান করতেন। তাই আমি বলবো বেশ ভালো। সিনেমাটি কিন্তু আমার কাছে খুব ওয়ার্ক করেছে, এত পুরনো হলেও কিন্তু ইমোশানগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর রঞ্জিত মল্লিকের ইমোশান বেশ ভালো লেগেছে। রঞ্জিত মল্লিক কিন্তু এখানে ফাটিয়ে কাজ করেছে, তিনি সত্যি খুব দারুণ কাজ করেছে। তা আমি জানি না কেন রঞ্জিত মল্লিককে পার্শ্ব চরিত্রে নিতেন। আমি মেন চরিত্রে কিন্তু রঞ্জিত মল্লিক সত্যি খুব দারুণ কাজ করে। তা আমি বলবো দারুণ কাজ করেছে এখানে তাপস পাল, রঞ্জিত মল্লিক, শতাব্দী, সন্ধ্যা রায় প্রত্যেকে ভালো কাজ করেছে। সিনেমাটি তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখো সিনেমাটি, আমি বলবো তোমাদের ভালো লাগবে। তাছাড়া তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।